আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডলের বিশ্বব্রহ্মাণ্ডের তিনি পরিচালক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো যথাযথ ভয় করার মতো, এবং তোমরা মুসলিম হিসাবে মৃত্যুবরণ করো, মুসলমান অবস্থা ব্যতীত অন্য কোনো অবস্থায় মৃত্যুবরণ করবে না। অর্থাৎ ইন্তেকালের আগ পর্যন্ত তোমরা তোমাদের জীবনকে একজন মুসলমানের জীবন যেভাবে অতিবাহিত করে অনুপায় প্রকৃত একজন মুসলিমের জীবন তুমি তোমার মধ্যে গঠন করো এবং সেই মোতাবেক তুমি তোমার জীবনকে পরিচালিত করো, যেন তুমি মৃত্যুর আগ পর্যন্ত মুসলিম হিসেবে জীবন ধারণ করতে পারো এবং যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, সেই অবস্থায় যেন তুমি মুসলিম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারো। মুসলিম এই মুসলিম শব্দটি সিম্বল ক্রিয়াপদ থেকে নির্গত। এর একাধিক অর্থ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আত্মসমর্পণ করা, আরেকটি হচ্ছে শান্তি প্রতিষ্ঠা করা। অর্থাৎ এ প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه السلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং রসনা থেকে, জিহ্বা থেকে, মুখ থেকে অপর মুসলমান তথা মানব দানব প্রাণীকুল ওই ব্যক্তি হাত এবং মুখ থেকে নিরাপত্তা লাভ করতে পারবে, ওই ব্যক্তি হবে মুসলিম। অর্থাৎ যে ব্যক্তি হাত এবং মুখের মাধ্যমে অন্য কোনো প্রাণী কিংবা ব্যক্তিকে কষ্ট দেবে না, তার জিহ্বা এবং হাত দ্বারা কষ্ট না দিয়ে নিরাপত্তা দান করবে, ওই ব্যক্তি হবে মুসলিম। সুবহানাল্লাহ। এই অর্থ হচ্ছে শান্তি, অর্থাৎ ওই ব্যক্তি যে ব্যক্তির মাধ্যমে শান্তি বিরাজ করবে। আর আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা যদিও আপনি কাজ না করে, যেই কাজের মধ্যে দিলে আমাকে সমর্থন করছে না, কিন্তু ওই কাজের বিষয়ে নির্দেশনা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন এবং সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজের নির্দেশ দিবে সেই কাজ মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেওয়া, এটাকে বলা হচ্ছে আত্মসমর্পণ করা। উভয় দৃষ্টিকোণ থেকে যার কাছে আত্মসমর্পণ পাওয়া যাবে এবং শান্তি প্রতিষ্ঠার কাজে যে বিরোধিতা থাকবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম।
জীবিকা হিসেবে মেনে নিয়েছে এবং আমাদের জগৎ পশুকে হালাল হিসেবে গ্রহণ করেছে তাদের মুসলিম ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। কোরআন ও হাদিসকে যদি সামনে রাখা হয় তাহলে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি বিশ্বাস স্থাপন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সত্য হিসেবে মেনে নেবে, সাথে সাথে সকল নবী রাসূল হযরত আদম থেকে নবী ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকল নবী রাসূলকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হিসেবে বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনা দিয়েছেন তা পালন করবে এবং তার নিষেধাজ্ঞা দিয়েছেন তার বিরত থাকবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলিম। এখন আমাদের জানতে হবে, আমরা জানার চেষ্টা করব, মুসলমানকে জানতে পারলাম ওই মুসলমানের কাজ কি, তার করণীয় বর্জনীয় সংক্ষেপে কয়েকটি বিষয়, করণীয় কয়েকটি বিষয় এবং বর্জনীয় সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। রব্বুল কারীম আযজা ওয়া জাল পবিত্র কোরআন কারীমে সূরা জারিয়াতের ১৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি মুসলমান মাত্রই তার প্রথম নাম্বার কাজ হচ্ছে ওই ব্যক্তি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র স্রষ্টা খালেক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে মেনে নিয়ে তার ইবাদত বন্দেগী করবে। দ্বিতীয় নাম্বার, অর্থাৎ আল্লাহর ইবাদত বলতে যত রকম ইবাদত রয়েছে ওই সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করা। দ্বিতীয় নাম্বার, মুসলমানের ধর্মীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিম যে হবে ওই ব্যক্তি করণীয় হচ্ছে আপনার পিতামাতা, যে পিতামাতা তাকে দুনিয়ার জমিনে আসার সুযোগ করে দিয়েছে, যে পিতামাতার কারণে সে এই আল্লাহর বসুন্ধরাকে দেখার সুযোগ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ পেয়েছে, ওই পিতামাতাকে কখনো কষ্ট দেবে না, ওই পিতামাতার সাথে সদাচরণ করে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি মুসলমান হবে ওই ব্যক্তি কখনো কথাবার্তা কাজকর্ম আচরণে কোনোভাবে আপন পিতামাতাকে কষ্ট দিতে পারবে না, আপন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। দ্বিতীয় নম্বর যে দায়িত্ব মুসলমান হিসেবে সেটি হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। যে ব্যক্তি মুসলিম হবে ওই ব্যক্তি তার সামনে তার প্রয়োজন, তার অধীনস্থ যারা রয়েছে তার কথা যারা মান্য করে এবং যারা তার কথা মান্য করে না সকলকে সৎ কাজের আদেশ দেবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ থেকে বিরত থাকতে বলেছেন ওই নিষিদ্ধ কাজগুলি থেকে মানুষকে বারণ করবে। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাঁচ ওয়াক্ত নামাজ ওই বান্দার উপরে ফরজ করেছেন, ওই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি বান্দার যত্নবান হবে, বান্দা যথাসময়ে নামাজ আদায় করবে, যে কাজ থাকুক না কেন
যারা হাসিন পঞ্চম নম্বর মুসলমান মাত্রই ওই বান্দার দায়িত্ব হচ্ছে সে বান্দা তার আশেপাশে তার অধীনস্থ যারা অনাথ রয়েছে অসহায় রয়েছে তাদের প্রতি যত্নবান হওয়া ওই বান্দা ওই বান্দার শিশু এতিম সন্তানের যে সম্পদ থাকে রক্ষণাবেক্ষণ করা ও পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে ওই এতিম সন্তানদের সম্পদের যথাযথ হেফাজত করবে। ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে ওই বান্দা যখনই জীবনকে আল্লাহ বান্দাদের সাথে যেই ওয়াদা করবে ওই ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, ওই ওয়াদা পালন করবে। এরপর ওই মুসলমানের দায়িত্ব হচ্ছে সেই মুসলমান কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, যথাসময় সর্বদা সত্য কথা বলবে। মুসলিম মাত্রই সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না, শুধুমাত্র ব্যক্তিগত ব্যতীত। এক নম্বর হচ্ছে দুইজন ব্যক্তি পরস্পরের মধ্যে গোপন রয়েছে, ওই দুইজন ব্যক্তির মধ্যে কতক্ষণ পর্যন্ত সমাধান করা যাচ্ছে না, ওই ব্যক্তিকে দুই ব্যক্তির মাঝে সরকারের দুই ব্যক্তির মাঝে এমন একটা মিথ্যা কথা বলা, যে মিথ্যা কথা বলার কারণে উভয় ব্যক্তি সন্ধির মধ্যে আবদ্ধ হবে, উভয় ব্যক্তি সংশোধন হয়ে যাবে, একে অপরকে মেনে নেবে, একে অপরের সাথে সদাচরণ করবে। ইসলাম বলছে ওই অবস্থায় ওই ব্যক্তি যে দুইজন ব্যক্তির মধ্যে মীমাংসা করতে চায় ওই ব্যক্তি ওই ক্ষেত্রে মিথ্যা বলতে পারবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা বিবাহ করেছে ওই সমস্ত ব্যক্তিরা আপন স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য আপন স্ত্রীকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে শরীয়ত বলছে ওই বিবাহিত মুসলিম সে স্ত্রীর সাথে প্রয়োজনে মিথ্যা কথা বলতে পারবে। অনুরূপভাবে স্ত্রী স্বামীকে খুশি করতে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে মিথ্যা বলার আশ্রয় নিতে পারবে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে মুজাহিদ বাহিনী যারা যুদ্ধের ময়দানে লিপ্ত হয়েছে, ওই মুজাহিদ বাহিনীর সেনাপ্রধান যিনি রয়েছে, মুজাহিদ বাহিনীর মধ্যে যারা রয়েছে যদি প্রয়োজন হচ্ছে ইসলামের সাথে যুদ্ধের মধ্যে বিজয় লাভের সাথে যদি মিথ্যা কথা বলতে হয় শরীয়ত বলছে এই সময়ে ওই মুসলিম মিথ্যা কথা আশ্রয় নিতে পারবে। এই তিনটি বিষয় ব্যতীত আর কোনো ক্ষেত্রে মুসলমান মাত্র মিথ্যা বলতে পারবে না। আর আরেকটি বিষয় হচ্ছে বান্দাকে যখন আমানত দেওয়া হবে, যে মুসলমান হিসেবে বিশ্বাস করে আমানত দেওয়া হবে, ওই আমানতের খেয়ানত করা যাবে না। কারণ মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা এই তিনটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য নয়, বরং এই তিনটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এই জন্য মুসলিম মাত্রই এই তিনটা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপর বান্দা অনর্থ কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওই ব্যয় করার মানসিকতা নিজের মধ্যে সৃষ্টি করতে হবে। এভাবে যা এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যা নির্দেশনা দিয়েছেন বান্দা ওই নির্দেশনাগুলি বাস্তবায়ন করতে হবে এবং নিজের যে চরিত্র রয়েছে ওই চরিত্রকে সুন্দর করতে হবে। অসৎ চরিত্র ও নিজের চরিত্রকে অসৎ চরিত্রে রূপান্তরিত করা যাবে না, নিজের চরিত্রকে সৎ চরিত্রে গঠন করতে হবে। এবং প্রতিবেশী যারা রয়েছে ওই প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক ওই প্রতিবেশীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আর
আর এগুলোর বিপরীত যা রয়েছে সেই সমস্ত কাজই ওই মুসলিম যে মুসলমান হবে তাকে সেটু বর্জন করতে হবে। বর্জনীয় বিষয়গুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাউকে শরীক করা যাবে না, কাউকে অংশীদারিত্ব করা যাবে না, এবং আল্লাহর নবীর অমান্য, আল্লাহ নবীর নির্দেশনা অমান্য করা যাবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মা বাবা যে মা বাবার সন্তানকে জন্ম দিয়েছে ওই মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না, এমন কথা বলা যাবে না যে কথা বলার কারণে মা বাবা অসন্তুষ্ট হয়। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতা যদি সন্তুষ্ট থাকে ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আর যে ব্যক্তির উপর পিতামাতা অসন্তুষ্ট ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট। এরা হাসিল এরপর মুসলিম যে হবে সে ব্যভিচার লিপ্ত হতে পারবে না, চুরি করতে পারবে না, শরাব পান করতে পারবে না, মাদক দ্রব্য ব্যবসা বাণিজ্য করতে পারবে না, মাদক দ্রব্য নিজে সেবন করতে পারবে না, এবং অপরকে সেবনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে না। এরপর অপর কোন মুসলমানের চরিত্র এবং অপর কোন ব্যক্তির ক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে অপর কোন মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এরপর মিথ্যা বলা যাবে না, আমাদের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না। এরপর আত্মীয়তার সম্পর্ক, যে আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য, আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠা রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোর তাকিদ প্রদান করেছেন। ওই আত্মীয়তার সম্পর্কে বজায় রাখতে হবে। এখানে মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে যে আত্মীয় আপনার খোঁজ খবর নেই, ওই আত্মীয়র সাথে আপনি খোঁজ খবর নিয়েছেন, যে আত্মীয় আপনার দেখাশোনা করেন, ওই আত্মীয়র সাথে আপনি তার সাথে দেখাশোনা করেছেন, গুণালাপ করেছেন। ইসলাম বলছে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়, বরং এটা হচ্ছে তার প্রতিদান দেওয়া। অর্থাৎ সে আপনার সাথে রক্ষা করেছে সম্পর্ক, আপনি সেজন্য তার সাথে সম্পর্ক বজায় রেখেছেন। ইসলাম বলছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ হচ্ছে ওই ব্যক্তি, ওই আত্মীয় খবর নেওয়া যে আত্মীয় আপনার সাথে কথাবার্তা বলে না, যে আত্মীয় আপনার খোঁজ খবর নেয় না। ইসলাম বলছে ওই আত্মীয়র সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন তখন সেটা হবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এরপর মুসলমান মাত্রই ওই ব্যক্তি কোন অপর কোন মুসলমান ভাইকে, কোন মানুষকে গালমন্দ করতে পারবে না, এবং ওই বান্দা অপর কোন নিরহ মানুষকে হত্যা করতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধা করতে হবে, আইনকে হাতে তুলে নিতে পারবে না, কারণ আইন হাতে তুলে নেওয়া এটাও অপরাধ। এই জন্য অপর মুসলমান কিংবা অপর ব্যক্তি আমার পিতাকে মেরেছে কিংবা তার শাসনের কারণে, তার ক্ষমতার দাপটের কারণে সে আমার প্রতি অবিচার করেছে, সেই কারণে আমি যখন তাকে সুযোগ পাবো তাকে হত্যা করে ফেলবো কিংবা তাকে বিপদে ফেলবো, এটা কোনো মুসলমানের কাজ নয়, এটা কোনো মুসলিমের। মুসলমান মাত্র এই ধরনের কাজ থেকে পরিহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালমন্দ করা এটা পাপাচার। গালমন্দ করার কারণে পাপী হিসেবে সাব্যস্ত হবে, আর কোন মুসলমানকে হত্যা করার কারণে সে কুফরি করলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যেভাবে কুফরি, রাসূলের নির্দেশনা অমান্য করা, রাসূলের সাথে জালিম করা যেভাবে কুফরি, অনুরূপভাবে নিরহ মানুষকে হত্যা করা এটাও কুফরি।
মেরা হাসিন আরেকটা বিষয়, মুসলমান মাত্রই সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে পারবে না, এমন কোন কার্যকলাপ করতে পারবে না যে কার্যকলাপের কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অরাজকতা হওয়ার পথ সৃষ্টি হয়, এই ধরনের কোন কার্যকলাপের মধ্যে জড়িত হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে বারবার নিষেধাজ্ঞা দিয়েছেন। বিধানের মধ্যে এসেছে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি করা, এটা হত্যা করার চেয়ে মারাত্মক অপরাধ। হত্যা করাকে রাসূল কুফরি বলেছেন, আর রাসূল অপর জায়গায় বলছেন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইনকে হাতে তুলে নেয়, সমাজে অরাজকতা সৃষ্টি করে, ওই সমস্ত বান্দারা হত্যা করে যে অপরাধ করেছে তার চেয়ে মারাত্মক অপরাধী সাব্যস্ত হবে। কোনোভাবে যত অপকর্ম রয়েছে সকল প্রকার অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, হযরত প্রখ্যাত সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল বলছেন, লা ইয়াসনি সানি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়ানতাহিবু নুহতাতান ইয়ারফাউ নাসু ইলাইহি ফিহা আবসারাহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলছেন, যেই বান্দা পাপ চুরির মধ্যে লিপ্ত হয় সেই বান্দা মুমিন থাকে না চুরি করা অবস্থায়। যে বান্দা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় ওই বান্দা ব্যভিচার করা অবস্থায় মুমিন থাকে না, মুসলমান থাকে না। ওই বান্দা যে বান্দা মাদক সেবন করে, মাদক সেবনের মধ্যে, মাদক দ্রব্য ব্যবসার মধ্যে লিপ্ত রয়েছে, ওই বান্দা এই কাজের মধ্যে যখন লিপ্ত থাকে ওই বান্দা যখন মুমিন থাকে না, মুসলিম থাকে না। যেই বান্দা মানুষ থেকে চিন্তায় করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, ডাকাতি করে, সন্ত্রাসমূলক কার্যকলাপ করে, ওই বান্দা এমন কাজ করে যে কাজ করার কারণে মানুষ তার দিকে বড় চোখ দিয়ে তাকিয়ে থাকে। এমন কাজ ওই বান্দা করে না, যেই মাত্র করে ওই করা অবস্থায় ওই কাজ যখন করে ওই বান্দা মুমিন থাকে না, ওই বান্দা মুসলিম থাকে না। এমন অবস্থায় যদি খোদা না করো, যদি আজরাইল উপস্থিত হয়ে যায়, মালাকুল হযরত আজরাইল আলাইহিস সালাম যদি উপস্থিত হয়ে যায়, এমন অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, সে কাফির হিসেবে মৃত্যুবরণ করবে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম সর্বাবস্থায় আমাকে একজন মুসলমানের যা করণীয় সেগুলো করতে হবে, এবং একজন মুসলমান হিসেবে যেগুলো বর্জন করা সেগুলো বর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলছেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, অর্থাৎ যেই ভয় অন্তরের মধ্যে থাকলে তুমি পাপাচারের মধ্যে লিপ্ত হবে না, সন্ত্রাসের মধ্যে লিপ্ত হবে না, ডাকাতির মধ্যে লিপ্ত হবে না, চুরির মধ্যে লিপ্ত হবে না, অপকর্মের মধ্যে লিপ্ত হবে না, অপরের সম্পদ আত্মসাৎ করবে না, এমন ভয় নিজের মধ্যে ধারণ করো, নিজের অন্তরে জায়গা দাও। আমি মুখে আল্লাহকে ভয় করে এটা বলতে হবে না, বরং কার্যকলাপের মাধ্যমে তুমি প্রমাণ করতে হবে যে তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি এমন ভাবে মৃত্যুবরণ করো যে তুমি মুসলমান, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন ভাবে চলবে যে চলার কারণে তুমি মুসলমানের যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্যগুলো উত্থাপন করেছেন, ওই বৈশিষ্ট্যগুলো যেন তোমার কাছে পাওয়া যায়, এবং এমন অবস্থায় যেন তোমার মৃত্যু হয়। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের প্রতিটি ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি করা থেকে, নিজের বিরত থেকে আপনকে বিরত রাখা, আপন পরিবার পরিজন প্রতিবেশী সমাজের ব্যক্তিবর্গকে অন্যায় কাজ থেকে বিরত রাখা, প্রতিহত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।
জায়গা